নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল ২১শে জানুয়ারি বুধবার ২০২৬ থেকে ৪০ দিনের মধ্যে শনি ও মঙ্গলদেবের মহাপরিবর্তনের ফলে এই ৭টি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৭ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই ৭টি রাশির নাম বলবো, আমার বলা রাশি যদি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে শনি ও মঙ্গলের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেব অবস্থান করছে ইতিমধ্যেই মকর রাশিতে। মকর রাশির অধিপতি গ্রহ শনি তুঙ্গ গৃহে মঙ্গল রয়েছে এবং প্রবল শক্তি সঞ্চয় করেছে মঙ্গলদেব। শনিদেব অবস্থান করছে গুরুগৃহে অর্থাৎ মীন রাশিতে। শনিদেবও কিন্তু নক্ষত্র পরিবর্তন করছেন। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনিদেব প্রবেশ করছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তাই বিশেষ করে শনি ও মঙ্গলের প্রভাবে এই ৭টি রাশির ভাগ্য দেখাবে এবার আসল খেলা। এই ৪০টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। তাছাড়া মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কার গ্রহ, লাল গ্রহ। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। অর্থাৎ এই দুটি গ্রহ প্রবল শক্তি সঞ্চয় করে এই ৭টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য কিন্তু এবার ফিরে দিতে চলেছে। ৭টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, ইতিমধ্যেই আপনার রাশিতে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে। মঙ্গলদেব নিজেই কিন্তু একটি রাজযোগ তৈরি করেছে। রুচক মহাপুরুষ রাজযোগ, মঙ্গলের রাজযোগ অত্যন্ত সুফলদায়ক আপনাদের ৭ রাশির জন্য। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালার থেকে আপনি রেহাই পেতে চলেছেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। আর্থিক দিক থেকে আপনি শীর্ষে পৌঁছে যাবেন এই ৪০ দিনের মধ্যে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি, প্রমোশন রয়েছে। বিশেষ করে আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ যাত্রাও কিন্তু আপনার শুভ। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের। এবং এই সময় চলাকালীন কিন্তু দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা যদি থেকে থাকে, ওই মামলা মকদ্দমার থেকে কিন্তু আপনি এবার রেহাই পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ ভূমি সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে চলেছেন। সে মাঠাম জমি হতে পারে, নিজস্ব বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে। এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেবের প্রভাবে আপনারা রাতারাতি কোটিপতি হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের ঋণ থেকে মুক্তি হবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে। আপনার মধ্যে জেদ দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে। তাই জেদ এবং ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি খরচাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং জেদকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মঙ্গল ও শনিদেবের প্রভাবে কোটিপতি হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, কিন্তু মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কেননা দুটি শক্তিশালী তেজি গ্রহ রয়েছে আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে। তাই এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলে চলবে না। মঙ্গলদেবকে তেজি গ্রহ মানা হয়, শনিদেবকেও কিন্তু তেজি গ্রহ মানা হয়। তাই এই দুটি গ্রহর প্রভাব কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ২১শে জানুয়ারি থেকে ৪০ দিনের মধ্যে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলছে। আপনি বেকার রয়েছেন, বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন।
হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি এবার পেতে চলেছেন, কিংবা আপনি ব্যাংকে লোন করেছেন, দীর্ঘদিনের ব্যাংকে আপনি ঘুরছেন, আপনার এখনো লোনের টাকা হাতে আসেনি, ব্যাংকের থেকে ভালো খবর পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। একাধিক পথ থেকে আপনি উন্নতি করতে চলেছেন শনি মঙ্গলের প্রভাবে। নানা জায়গা থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন, যেই খবরটা আপনার জন্য লাভের, যেই খবরটা আপনার জন্য শুভ, অর্থাৎ আপনার আশা পূর্ণ হচ্ছে এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে আপনাদের ফাটকাতে অর্থ লাভ, বিদেশ থেকে প্রচুর অর্থ আসতে পারে। অনলাইনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অতি শুভ। বড় বড় অফার আপনি পেতে পারেন, কাজের অফার, যেই কাজের অফারগুলো আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, অর্থ লাভ রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে, শনিদেবের কৃপায় আপনাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই 40টা দিন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। এই 40 দিনের মধ্যে আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন মঙ্গল ও শনিদেবের প্রভাবে। দীর্ঘদিনের শখ পূর্ণ হতে পারে, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল মকর রাশিতে থেকেই রাজযোগ তৈরি করেছে। সূচক নামক মহাপুরুষ রাজযোগ অত্যন্ত শুভ রাজযোগ। তাছাড়া শনিদেব শক নক্ষত্র রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলতে চলেছে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে সৎ কাজগুলো করলে তবেই কিন্তু আপনি একজন গরিব থেকে হতে পারেন ধনী ব্যক্তি। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 21শে জানুয়ারি থেকে 40 দিনের মধ্যে আপনার জীবনে হিউজ পরিমাণে অর্থ লাভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, হারানো চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরিটার জন্য আপনি চেষ্টা করেছিলেন, এই সময় কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি শুভ খবর পেতে পারেন। তাছাড়া চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই 40টা দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় কারোর সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না, তাহলে আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে, এমনকি কিছু শত্রু তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকে, শনি মঙ্গলের প্রভাবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। বেকার বা বেরোজগার হচ্ছে কাজকর্মগুলো পেতে পারেন। অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। এই 40টা দিন কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছেন। এই সময় কিন্তু আপনার বিদেশের অর্থ আসবে হাতে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন রাতারাতি হতে পারেন মহাকোটিপতি। 17 নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার জীবনে ঝড়ে গতিতে উন্নতি হতে চলছে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। চাকরির জন্য যারা চেষ্টা করছেন, এই সময় চাকরির ক্ষেত্রে শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। গোপন শত্রু আপনাকে থেকে রাস্তা পরিবর্তন করবে। মঙ্গলদেবের তেজ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং শনিদেবের ন্যায় বিচারক আপনার মধ্যে কিন্তু প্রবেশ করবে। তাই এই সময়টা কিন্তু আপনি কাউকে ছেড়ে কথা বলবেন না, অর্থাৎ যাকে যা বলবেন স্ট্রেট কাট কথা বলবেন মুখের উপরে। কিন্তু এই বিষয়গুলো কিছু আপনাকে সতর্ক থাকতে হবে। অনেক সময় অনেক সত্যি কথা বলা যায় না। তাই আপনি যতটা পারবেন কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়গুলো চিন্তা করে আপনি কথাবার্তাগুলো বলবেন।
উন্নতি কিন্তু আপনার নিশ্চিত হতে চলেছে। শনি মঙ্গলের প্রভাবে আপনার একাধিক পথ থেকে আয় করবেন। যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। দীর্ঘদিনের মাঙ্গলিক কাজগুলো কিন্তু এবার এই 40 দিনের মধ্যে হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, অশান্তি রয়েছে, এই সময়টা কিন্তু আপনার শুভ। স্বামী বা স্ত্রী যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবে। আপনাদের লক্ষ্মী নারায়ণের সংসার কিন্তু হতে চলেছে। কিন্তু আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। কারো সঙ্গে এই সময়টা কোনো গোপন কথা শেয়ার করবেন না। যে কথাটা আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসে, সেই কথাগুলো কখনোই বলা যাবে না। কেননা আপনি যা উন্নতি করবেন, কিছু পরিচিত লোক আপনার উপরে হিংসা করতে পারে এবং আপনাকে কিছু গোপনে ক্ষতি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আসল তত্ত্ব, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। আপনার জন্মকুণ্ডলিতে যদি সেনাপতি গ্রহ মঙ্গল শুভ থাকে, কর্মফলদাতা শনিদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে এই 40 দিনের মধ্যে কিন্তু আপনারা রাজার হালে জীবন কাটাবেন এবং এই 40 দিন থেকে কিন্তু আপনাদের উন্নতি শুরু। সারা জীবন আপনারা দুধে ভাতে খেতে পারবেন এবং শনিবার করে নিরামিষ আর গ্রহণ করবেন, চুলদারি নখ কাটবেন না। শনিবার করে কিছু দুস্থ মানুষকে আপনি সাহায্য করুন। দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।